একদম ছোট বাচ্চাদের মতো। বলুন মা সঞ্জয় খাবে না, এটা ভাত তো, ভাত মাছের ঝোল খা, ছাদে গিয়ে চান করে এসছে। আজকে কই মাছ দিয়ে সঞ্জয় ভাত খায় কিনা সেটা একটা দেখার বিষয়। আমার রান্নাবান্না হয়ে গেছে, চান সব হয়ে গেছে, সঞ্জয়েরও চান করা হয়ে গেছে। এবার সঞ্জয়ের আমি ভাত দেব। কই মাছটা সঞ্জয় খেতে চায় না, কই মাছটা সঞ্জয়ের অপছন্দেরই মাছ বলতে গেলে। তাই সঞ্জয় যাতে ভাতটা খেয়ে নেয় তার জন্য থালাটা আজকে সুন্দর করে সাজিয়ে ওকে দেব। দেখি ও কী করে। তো থালাটা আমি সাজিয়ে নিই। এই তো সুন্দর হয়েছে। ছোট ছোট বাচ্চারা যেরকম সুন্দর করে সাজিয়ে দিলে ওরা খেতে ভালোবাসে, ঠিক সঞ্জয়কেও আমি ওরকম করে দিতে হয়, আমাকে ওরকম করে দিতে হয়। কারণ ও তো বোঝে না, ছোট মানুষের মতোই, আর সব কিছু খেতেও চায় না। তা ওর সবসময় তো ওর পছন্দের মতো রান্না হয় না। তো আজকে কই মাছ রান্না করেছি, ও সকালে কই মাছটা দেখে খুব একটা খুশি হয়নি। তাই আজকে ওকে এভাবে সাজিয়ে সুন্দর করে দিচ্ছি যাতে ও খুব খুশি হয়ে ভালো মনে ভাতটা খেয়ে নেয়। প্রথমে ভাবছিলাম ঝিঙে দিয়ে রান্না করব, তো ঝিঙে দিয়ে রান্না করলে ঝিঙেটা সঞ্জয় একদমই খায় না, তো সেটা ও খাবে না। তার জন্য ওর জন্যই আমি আজকে তেল কই রান্না করলাম। এই দেখুন কত সুন্দর তেল কই রান্না করেছি। রান্নাটা দেখে যদি ও খায়, আপনারাই বলুন তো আমার তেল কই রান্নাটা কেমন হয়েছে। বড় একটা পরীক্ষার বিষয়, সঞ্জয় দেখি এবার কি করে। এত সুন্দর করে সাজিয়ে দিচ্ছি, সেটা দেখে সঞ্জয় কি খুশি হয় সেটাই আমার দেখার বিষয়। ও এখন এক মনে ও দাদার সঙ্গে ওই ঘরে ফোন দেখছে, ওই জন্য আমি থালাটা সুন্দর করে সাজাতে পারলাম। এই দেখুন সঞ্জয়ের থালাটা কেমন হয়েছে বলুন তো, থালাটা সাজানো। আর এই যে নিয়ে নিয়েছে সঙ্গে 1 গ্লাস জল। এবার ওকে ডেকে খেতে দেব। সঞ্জয়, সঞ্জয় আয় খেয়ে নে। এই দেখ কত সুন্দর ভাত সাজিয়ে দিয়েছি, খেয়ে নে, বস। কি হলো, এটা কি করলি? সঞ্জয় দেখুন আঙুল দিয়ে একটুখানি ভেঙে নিল। এটা ভাত তো, ভাত মাছের ঝোল খা। মা সঞ্জয় খাবে না, এত সুন্দর করে সাজিয়ে দিলাম বন্ধুরা, তবুও সঞ্জয়ের পছন্দ হলো না। ও দেখুন এখানে একটুখানি ভাতে হাত দিয়ে ওই চলে গেল। আর কি করলে ওকে আমি খাওয়াতে পারবো বলুন তো? এত সুন্দর করে সাজিয়ে দিলাম তাও ও খেলো না। এখন এই ভাতটা মেখে ওকে বুঝিয়ে শুনিয়ে আমাকে খাওয়াতে হবে, একদম ছোট বাচ্চাদের মতো। বলুন কি আর করা যাবে, এখন ওকে তো কিছু খাওয়াতে হবে, তো আমি এখন সেটাই করি। ও যদি এখন দুপুরে না খেয়ে থাকে সেটা কি আমাদের ভালো লাগবে বলুন তো? এই দেখো উঠে বসো। এত সুন্দর করে তোমার ভাইয়ের ভাত সাজিয়ে দিয়েছি, তাও তোমার ভাই খাচ্ছে না। একটুখানি ভাতে হাত দিয়ে চলে এলো। হ্যাঁ চান করেছে, ছাদে গিয়ে চান করে এসছে। এটা ভালো মাছ, এ খাবে না। আয় খেয়ে নে আয়। দেখেছেন বন্ধুরা, কিছুতেই উহু করে করে চলে যাচ্ছে। আয় নিচে নেমে আয়, আয় আয় আয়। ও ফোন দেখবে, দেখুন ফোনে চার্জ নেই, ফোন দেখছে এত সময় ধরে। সে চার্জে দিয়েছে, সে ফোন দেখবে। না তুমি একটু ওকে বুঝিয়ে শুনে খাইয়ে দাও তো। কি হয়েছে সঞ্জয়? এই দেখ আমি খাচ্ছি, এদিকে 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 আমার কাছে, এই দেখ এই দেখ এই দেখ এদিকে আয়, আসবি তো? এই দেখ এই দেখ এই দেখ এই দেখ এই দেখ এই দেখ দেখ দেখ। মহা সমস্যা হলো তো। কি রে সঞ্জয়, শোন শোন আমার কথা শোন। ওটা মাছ ভাত, ভালো মাছ ভাত, আয় বসে খেয়ে নে। এই দেখ আমার দিকে দেখ। রাত্রে অন্য মাছ এনে দেবো। ওকে ভাতটা যে আমি সাজিয়ে দিয়েছি, ও ওই ভাত খাবে না, ভাবছি ওটা কি ভাত। ও এখন আমি আমার জন্য ভাত বেড়েছি, এই ভাতটা খাবে। এই ভাতটা খাবি এখন? আয় ভাত তো মাছ দেবো, দেবো। এখন বস, এখন বস, এখন বস, এখন বস, ভালো করে বস। এটা খাবি? এই ভাতটা খাবে। দেখেছেন আমি ওর ভালোর জন্য অত কষ্ট করে সাজিয়ে দিলাম, ওটা ওর পছন্দ হলো না। কার ভাত কে খাচ্ছে তাই দেখুন, এখন দাদা খেয়ে নিচ্ছে। এখন ওকে আমি এই ভাত দেবো। ওকে আবার নতুন করে ভাত দিলাম, ও ভাতটা খেয়ে নিক। দেখা হচ্ছে আমার পরের ভিডিওতে।